আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইজি ম্যাথ উইথ বাইজিৎ, সাথে আছে আমি বাইজিৎ। আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব অনুশীলনী 3.3-এর 13 এবং 14 নম্বর অঙ্ক নিয়ে। এটি অবশ্যই যারা 2025-এ এসএসসি পরীক্ষা দিবেন কিংবা দাখিল পরীক্ষা তাদের জন্য। যারা 2026-এ পরীক্ষা দিবেন তাদের জন্য নয়, কারণ এটি 2024-এ যে নতুন শিক্ষা কারিকুলামের যে বই আসছে সেই বই নয়, এটি পুরাতন বইয়ের অনুশীলনী 3.3-এর 13 এবং 14 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করছি। সফলতা অর্জন করতে হলে তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় করতে হবে। প্রিয় দর্শক, আমি 13 নম্বর অঙ্কটি বোর্ডে উঠিয়ে নিয়েছি। 13 নম্বর অঙ্কে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে এবং দেওয়া হয়েছে এক্স স্কয়ার মাইনাস 37x মাইনাস 650। এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমে মিডল টার্ম ব্রেক করব। সেজন্য এই এক্স স্কয়ার লিখে দিলাম। এখন আমরা এই মাঝখানের সংখ্যাটা এমনভাবে ভাঙাবো যাতে যোগ বিয়োগ করলে -37 থাকে এবং গুণ করলে এইটা আর এইটার গুণফলের সমান হয়। তাহলে আমরা লিখতে পারি প্লাস 50x -50x প্লাস 13x মাইনাস 650। এখন এটিকে যদি আমরা যাচাই করি যে হইল কিনা, এটা যে যোগ বিয়োগ করলে -37x হবে তাতে কোনো সন্দেহ নাই। এখন আমরা 50 আর 13 গুণ করে দেখব 650 হয় নাকি। তাহলে 50 13 3 0 গুণ 0 3 5 15 0 0 5 5 0 5 6 এবং এই যে একটা এক্স এই একটা এক্স দুটো এক্স দিয়ে স্কয়ার। তাইলে আমাদের মিডল টার্ম ব্রেক হয়েছে। এখন আমরা এটাকে সমাধান করব। সমাধানের জন্য আমি প্রথমে এই দুইটা থেকে এক্স কমন নিলাম। এক্স কমন নিলে থাকলো এক্স মাইনাস 50 এবং এখান থেকে যদি প্লাস 13 কমন নিই তাহলে আমাদের রইল কত, এক্স মাইনাস 50। এখন এই এক্স মাইনাস 50 এই এক্স মাইনাস 50 থেকে একটা উঠাই নিলাম, এক্স মাইনাস 50 এবং এই এক্স প্লাস 13। এই হলো আমাদের অ্যান্সার। খুবই ছোট অঙ্ক। এখন চলুন দেখি 14 নম্বর অঙ্কে আমাদের কি বলা হয়েছে। প্রিয় দর্শক, আমি 9 নম্বর অঙ্ক বোর্ডে উঠিয়ে নিয়েছি। এখন আমরা এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। সেজন্য আমরা প্রথমে এখান থেকে ওয়াই স্কয়ার কমন নিলাম। যেমন ওয়াই স্কয়ার কমন নিলে আমাদের থাকলো 9x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। এটি ওয়াই স্কয়ার কমন না নিলেও করা যাইতো, কিন্তু একটু শর্টকাটে করার জন্য আমরা ওয়াই স্কয়ারটা কমন নিয়ে নিলাম। এখন আমরা এই যে তিনটে সংখ্যা আছে এটিকে মিডল টার্ম ব্রেক করব এবং এইটা পাশে রেখে যাব। সেজন্য আমরা লিখে দিলাম এই ওয়াই স্কয়ার, তারপরে এই যে 9x স্কয়ার এবং এই যে 5x স্কয়ারকে আমরা লিখতে পারি, 5x স্কয়ারকে আমরা লিখতে পারি প্লাস 9x মাইনাস 14x। এখন এই 14x থেকে প্লাস 9x গেলে অবশ্যই মাইনাস 5x থাকবে এবং এই যে 9 এবং 14 গুণ করলে অবশ্যই এই 9 এবং এই 14 গুণফলের সমান হবে। আশা করি বুঝতে পারছেন সকলে। এটিকে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন এখান থেকে এই ওয়াই স্কয়ার এই লিখলাম। এখন একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে কমন নিলে। এখান থেকে আমরা কত কমন নিতে পারি, 9x কমন নিতে পারি। 9x কমন নিলে আমাদের এখানে রইল কত, x, এখানে রইল প্লাস 1। তারপরে এখান থেকে আমরা মাইনাস 14 কমন নিলাম, তাহলে আমাদের এখানে কত রইল, x প্লাস 1 এবং এই যে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এই ওয়াই স্কয়ারটা এই লিখলাম এবং এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে x প্লাস 1 দুইটা থেকে একটা লিখলাম x প্লাস 1 এবং এই যে 9x মাইনাস 14, 9x মাইনাস 14।
এখন এখান থেকে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দিতে পারি, তাতেও কোনো প্রবলেম নাই। এক্স প্লাস ওয়ান 9x মাইনাস 14। আশা করি সকলে বুঝতে পারছেন। উত্তর হলো আমাদের এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান 9x মাইনাস 14। খুবই সহজ। যদি কোনো জায়গা থেকে আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।